আর মাত্র 12 দিন পর কোরবানি। এই কোরবানি কারো কারো জীবনে 50 বার এসেছে, এরকম লোক আছে না নাই বলুন তো? কারো কারো জীবনে 60 বার আসছে, কিন্তু কোরবানির অর্থ কি, ব্যাখ্যা কি, এটা বোঝেন না। উনি বোঝেন একটাই, যে ওই দিন গরু অথবা ছাগল কিনতে হবে, জব করলে কোরবানি হয়ে গেল। লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহর কাছে কোনো গোশত, কোনো রক্ত পৌঁছে না। তাহলে আমরা গরু জব করি, ছাগল জব করি, তাহলে পৌঁছেটা কি, কি পৌঁছে, এই বিষয় নিয়ে আমি হালকা কিছু কথা বলতে চাচ্ছি। কোরবানি যদি কবুল হয় কারো, আল্লাহ পাক তার জন্য জান্নাত ওয়াজিব বানায় দিবে। কিন্তু কোরবানি তো আমরা দিচ্ছি, কিন্তু কোরবানি তো কবুল হচ্ছে কিনা এটাই তো আমাদের প্রশ্ন। কোরবানি কিসে কবুল হবে, কোন গুণ অর্জন করলে পরে বান্দার কোরবানি কবুল হবে, যে গুণগুলো উপস্থিত থাকলে বান্দার গুণাগুলো কোরবানি কবুল হবে, সেই গুণগুলো কি কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون جربون الله أكبر আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে সমস্ত বান্দার ভিতরে 5টা গুণ দেখা যাবে, সেই বান্দাই হবে সফল। সে যে ইবাদতগুলো করবে তাই কবুল হয়ে যাবে। নামাজ কবুল হবে, কোরবানি কবুল হয়ে যাবে, তার দান সদকা কবুল হবে, যার মধ্যে 5টা গুণ থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন 5টা গুণ দিয়ে কোরআন শুরু করেছেন। এই 5টা গুণ এত গুরুত্বপূর্ণ, এই জন্য ভূমিকায় তিনি বলে দিয়েছেন সূরা ফাতিহার পরপরই মূল যে বক্তব্য, মূল বক্তব্য দেওয়ার প্রথম মেসেজ আল্লাহ রাব্বুল আলামিন এই 5টা মেসেজ দিয়েছেন। 5টা গুণ অর্জন করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সফলতা দিয়ে দেব। যা চাইবে আমি তাই দেব, যা ইবাদত করবে তুমি তা কবুল করব। তুমি কোরবানি দিবা, তোমার কোরবানির পশু জমিনে স্পর্শ হওয়ার, তোমার কোরবানির রক্ত, পশুর রক্ত জমিনে স্পর্শ হওয়ার পূর্বে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার কোরবানি মঞ্জুর করে নেব। প্রথম কোরবানি পশু না মানুষ? বলেন, প্রথম কোরবানি পশু না মানুষ? কোন মানুষ? মানুষটার নাম কি বলেন? বলেন, মানুষটার নাম কি? ইসমাঈল। কথা শুনতে গেলে তো ধৈর্য ধরতে হবে, একটু ধৈর্য দরকার, একটু ধৈর্য দরকার। সামান্য একটু প্রতিকূলতা আসলেই যদি আমরা একটু দুমড়ে যাই, থমকে যাই, এটা কেমন কথা? একটু বসেন, আসছেন কষ্ট করে, একটু কথাগুলো শুনে যাই। তাহলে পশু কোরবানি আগে হয়েছে না মানুষ কোরবানি আগে হয়েছে? বলে, মানুষটার নাম কি বলো? ইসমাঈল। ওনার বেড়ে ওঠা কোন ঘরের পাশে? বলেন, বলেন কোন ঘর? কাবা। কোন নগর? বলেন বলেন। আচ্ছা, তাহলে কাবা ঘর আর মক্কা নগর। নগর মানে হচ্ছে একটা জন, একটা এলাকা। মক্কা নগরী পৃথিবীর প্রথম নগরী। এটা ইন্না আউওয়ালা বাইতুম উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কা মুবারাকা। প্রথম ঘর হচ্ছে বিবাক্কা। এই মক্কাকে বাক্কাও বলা হয়, অর্থাৎ বাইতুল্লাহ। এই ঘরটা হচ্ছে প্রথম ঘর। পৃথিবী কোথাও কোনো ঘর ছিল না, প্রথম ঘর, প্রথম বসতি, প্রথম ঘরটা কার ঘর? আল্লাহর ঘর। আর সেই ঘরের সাথী লেগে আল্লাহ তাআলা যাকে ছোট্টবেলায় তার মাকে সাথে নিয়ে ওই জায়গায় তাকে বড় করেছিলেন। আমাদের ইতিহাস কম বেশি জানা আছে। ইতিহাসগুলো শুধু শুনবো না দেখবো? বলেন বলেন। দেখতে হবে। আল্লাহ তুমি প্রত্যেক বান্দাকে এই স্মৃতিগুলো, এই ইতিহাসগুলো বাস্তবে দেখার তৌফিক দিয়ে দাও। দেখার জন্য কোন নগরে যেতে হবে? বলেন, কোন নগরে যেতে হবে? মক্কা নগরে যেতে হবে। মক্কা নগরে যেতে এখন বেশি টাকা পয়সা লাগে না ভাই। ওমরা পালন করতে মাত্র 1,40,000 থেকে 50,000 টাকা লাগে। আর আপনার বইয়ের 1 ভরি গহনা কিনতে লাগে এখন 2,60,000 টাকা।
তাহলে 2,60,000 টাকা আপনার বইয়ের মাত্র একটা ভরি 11.66 গ্রাম, অর্থাৎ এক ভরি সোনার দামের চেয়েও কম খরচে আপনি আল্লাহর ঘর কাবা দেখে আসতে পারবেন। প্রযুক্তি এত ইজি করে দিয়েছে আমাদেরকে, এই আধুনিক বিমান যানবাহন এত ইজি করে দিয়েছে যে, আর ওই গজলটা মনে বড় আশা ছিল যাব মদিনায়, এটা যে সময়ে লেখা সে সময় খুব কঠিন ছিল, কিন্তু ওই সময় যদি এই সময় ওই কবি বেঁচে থাকতেন তাহলে এই গজলটা আর উনি আর লিখতেন না। খুবই সহজ, এত দ্রুত যাওয়া যায় যে আপনি এক ঘুমে এখান থেকে ঢাকা যেতে লাগবে 7 ঘন্টা, আর ঢাকা থেকে মক্কা যেতে লাগবে মাত্র 4 ঘন্টা। আল্লাহু আকবার। তাহলে কোনটা কাছে বলেন তো? ঢাকা থেকে মক্কা কাছে না এখান থেকে ঢাকা দূরে? ঢাকা এখান থেকে দূরে, মক্কা ঢাকা থেকে কাছে। আল্লাহ তুমি সবাইকে সাইয়েদনা ইসমাইল আলাইহিস সালামের বেড়ে ওঠার জায়গাগুলো, তার মার দৌড়ানোর জায়গাগুলো, সাফা মারওয়ায় দৌড় মারার তৌফিক সবাইকে দান করুন। আমিন। এবং কুরবানি হয়েছে প্রথম কোথায় বলেন? কোথায়? কোন এলাকায় বলেন? মিনা। বলেন কোথায়? বলেন কোথায়? মিনা। এই কথাগুলো আমি কেন তুলে ধরছি? এই তো 12 দিন পর আমরা এই স্মৃতিচারণগুলো করব। ইতিহাসগুলো আমাদের জানা আছে, তবে আমি একটু ভিন্নভাবে উপস্থাপন করতে চাচ্ছি বারবার। কিন্তু কিছু শ্রোতাকে দেখে আমার ভয়ও লাগতেছে। কিছু শ্রোতা এরকম আমি পাচ্ছি যে নিচের কি বলে পলিথিন মাথার উপরে দিয়ে বসে আছেন, মানে হুজুর কিয়ামত হয়ে যাক আমরা যাব না। দেখেন কইছে ঠিক, কিন্তু মাইকওয়ালা চালাবেন কেমন? মাইকওয়ালা তো সব ঢেকে ফেলতেছেন, তাদের মেশিনগুলো নষ্ট হয়ে যাবে। বৃষ্টির ফোঁটা কি এখনো পড়ে? হ্যাঁ, আলোচনা ঢুকে যাব। দেখেন ক্যামেরাম্যানরা বলে হুজুর আপনি আলোচনা ঢুকে যান হুজুর। তবে হ্যাঁ, কেউ সব মানে অনেকে গেলেও গোটা পৃথিবীতে সাপ্লাই হবে যাদের মাধ্যম দিয়ে যে ক্যামেরা, সেই ক্যামেরা কিন্তু এখনো রয়ে গেছে। আপনারা যদি কেউ নাও থাকেন, ক্যামেরা থাকার কারণে আমার আলোচনা দেখছেন এরকম চলবে। আচ্ছা, খেলা কি শ্রোতা ছাড়া খেলা হয়? আচ্ছা দেখা যাক, একটু সময় আমাকে দেন। তাহলে যে বাজারে কোরবানি হয়েছিল সেই বাজারের নাম কি বলুন? বলুন। মিনা বাজার। এবং শয়তান ধোঁকা দিয়েছিল যে জায়গায়, সেটাও কোন জায়গায়? ওই মিনাতেই। শয়তান 3টা ওই জায়গায় থাকে, মানে প্রতীকী শয়তান, ছোট, মাঝারি আর বড়, সবগুলো ওখানে পাথর মারে, ছোট ছোট পাথর মারে। আর আমার দেশের হাজিরা ওখানে গিয়ে জুতো মারে। কি মারে? ভাবছিল যে জুতো মারলেই মনে হয় সবটা বেশি পাওয়া যাবে। না, জুতাই কোনো সব নেই। যেমন পদ্ধতি সেই পদ্ধতিতেই এই জামারায় পাথরগুলো মারতে হয়। সম্মানিত ভাইরা, কি করবো এর মধ্যে তো কথা বলা মুশকিল। একটু আমার দিকে কান লাগাবেন, একটু মনোযোগ দেন। সম্মানিত ভাইয়েরা, তাহলে সেই কোরবানির সামনে 12 দিন পর আসছে। সেই কোরবানি আমরা দেব। পশুর কোরবানি আমরা অবশ্যই সম্পাদন করব, কিন্তু দিন কায়েমের জন্য নিজের জীবনকেও যে কোরবানি করতে হবে, ঈমান রক্ষা করার জন্য, জান্নাত প্রাপ্তির জন্য, এমন চেতনা লালন করার দরকার সবার মধ্যে আছে না নাই? যার মধ্যে নামাজ কায়েমের চেতনা নাই, যার মধ্যে যাকাত ভিত্তিক অর্থনীতি প্রতিষ্ঠা করার চেতনা নাই, যে ব্যক্তি কিয়ামতের দিনের বিরোধিতা অবলম্বন করেন, যিনি ইসলামী আন্দোলনকে অস্বীকার করেন, যিনি মুসলমান হয়ে রাসূলকে শুধু নামাজে, রোজায়, ইবাদতে, দাড়িতে, মিষ্টিতে, মিসওয়াকে সুন্নাত হিসেবে মানেন, রাষ্ট্রীয় ব্যবস্থায় রাসূলকে যারা মানতে চান না, অবশ্যই তারা নবীর উম্মত নন, ভণ্ড, প্রতারক। সম্মানিত ভাইয়েরা, সামনের এই কোরবানির তাৎপর্যের সংক্ষিপ্ত সার আমি আপনাদেরকে বলি। আমি আমার আলোচনার ইতি টানতে চাই, পরিবেশ যেহেতু অ্যালাউ করছে না। সেটা হচ্ছে বাংলার এই সবুজ ভূখণ্ডে দিন কায়েমের জন্য যেমন করে আমরা কোরবানিতে আমাদের পশু রক্ত জমিনে ছড়িয়ে ফেলি, এই জমিন আল্লাহর দিন কায়েমের জন্য যদি প্রয়োজনে আমাদের দেহের রক্ত জমিনে ঝরাতে হয়, সবাইকে রাজি আছেন? রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। আরো জোরে আল্লাহুম্মা আমিন।
সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আমি আমার অপরিপূর্ণ কথা আমি আর না বলতে পারায় এখানে শেষ করছি। অনাকাঙ্ক্ষিত এটা ছিল, আমার একটা প্রত্যাশা ছিল না।